হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আমি অপরাজিতা। আজকে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো এঁচোড় চিংড়ি। তো আসুন দেখি এটা বানানোর জন্য কি কি লাগছে আর কিভাবে বানালে খুবই তাড়াতাড়ি এটা বানানো যায়। তো প্রথমেই আমি এঁচোড়টা এখানে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর এখানে আলু কেটে নিয়েছি, ছোট ছোট চিংড়ি মাছও নিয়েছি, ওটা কাটা হয়নি, কেটে নেব। আর মশলা কিছু কেটে নিয়েছি, হলো পেঁয়াজ, আদা, টমেটো, রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা। তো এগুলো সব আমি ভালো করে ধুয়ে নেব আর মাছটাও কেটে নেব। উল্টো দিকে একটা কড়াই আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর ওখানে দিয়ে দিচ্ছি হলো পরিমাণ মতন অলিভ অয়েল। অলিভ অয়েলটা একটু বেশিই দিচ্ছি আজকে এখানে। তারপর দিয়ে দেবো হলো গোটা জিরা আর তেজপাতা সম্বার। তারপর নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন ভাজতে বসিয়ে দিয়েছি। আর ছোট ছোট করে যে আলু কেটে রেখেছিলাম ওগুলো একসাথে ভাজতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ এখন আমি ভাজবো। তো আলুগুলোর উপরে একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর উঠিয়ে নিয়েছিলাম, উঠিয়ে নিয়ে তারপর ওই তেলেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, তো ওগুলো এখন ভাজতে বসিয়েছি। তো ওগুলো এখন কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, হালকা যখন ভাজা হয়ে যাবে, তারপর ওর মধ্যে কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দেবো। তো এখানে আর আমি এঁচড়টা সেদ্ধ করিনি। অনেকে কী করে সেদ্ধ করে, তো যেহেতু এঁচড়টা কচি তাই আমি আর এটা সেদ্ধ করিনি, এটা কষানোর সময় সেদ্ধ হয়ে যাবে। তো তারপর ওর মধ্যে দিয়েছি হলো নুন হলুদ দিয়ে কিছুক্ষণ আমি এখন চাপা দিয়ে রেখেছি। প্রায় 5 মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম, গ্যাসটা লো ফ্লেমে রেখে। তো তারপর আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপর আমি যে পেঁয়াজ আদা রসুনটা আপনাদের প্রথমে দেখিয়েছিলাম, ওটা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এখন পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে সব পেস্ট করে রেখেছিলাম আমি, সব এগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দেবো কিছু গুঁড়া মশলা। নিয়েছি হলো 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টিস্পুন নুন। নুনটা অ্যাকচুয়ালি আপনাদের দেখানো হলো না, ওটাও দিয়েছিলাম। দিয়ে তারপর আমি এটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এটা আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, কারণ এটা হাই ফ্লেমে রাখলে কিন্তু পুড়ে যাবে, তাই লো ফ্লেমে রেখে এটা আমি ভালো করে কষাবো। তারপর এর মধ্যে দেবো হলো ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুগুলো। এগুলো দিয়েও কিছুক্ষণ আবার ভাজতে হবে মশলাটাকে। যখন দেখবেন মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, তারপর আরেকটু আমার কেন জানি না মনে হলো এখানে একটু নুন লাগবে, তো ওটা দিয়েছি আর একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। প্রায় 5 মিনিট মতন চাপা দিয়ে রাখার পর যখন আবার উঠালাম, দেখলাম যে হ্যাঁ একটু একটু সেদ্ধ হয়ে গেছে। তো তারপর এর মধ্যে দিয়ে দেবো হলো জল। তো যখন লেগে লেগে ধরছে আমি বুঝলাম যে না এটা সেদ্ধ হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো লাল লাল লঙ্কা ছিল 2টা দিয়ে দিয়েছি। আমার এঁচড়টা এমনি সেদ্ধ হয়ে গেছে, তো জল একটু দিয়েছি এর মধ্যে, আর দিয়ে দিলাম হলো 1 টিস্পুন গরম মশলা। তো এটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে এঁচড়ের তরকারি আজকে আমার রেডি। আর ফাইনালি নামানোর সময় একটু দিয়েছি হলো ঘিটা দিলে একটা খুব সুন্দর গন্ধ হয়, তাই জন্য ঘিটা দিয়েছি। তো এবার এটা আমি সার্ভ করে নেব একটা বাউলে। তো আশা করছি আপনাদের আমাদের রেসিপিটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন কেউ যদি থাকো আমার রেসিপিটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আগামী দিনে নতুন ভিডিওস পাওয়ার জন্য। তো আজকের জন্য ধন্যবাদ, আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।